মুভির শুরুতেই আমরা ভয়ানক একটা হামলার দৃশ্য দেখতে পাই, যেটা 2001 সালে 11 সেপ্টেম্বর আল কায়দা দ্বারা সংগঠিত হয়েছিল। সেই সময় এই বিষয়টা অনেক ট্রেন্ডিং এ ছিল, এই জন্য সমস্ত নিউজ চ্যানেল এই বিষয়টাকে কভার করছিল। এর পরের দৃশ্যেই আমরা একজন লোককে দেখি যে এই নিউজটাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। এরপর লোকটা তার দৈনন্দিন কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। সে গিয়ে তার নিয়ম মতন নামাজ পড়তে শুরু করে, কিন্তু পিছন থেকে কেউ একজন এসে কাপড় দিয়ে তার মুখ ঢেকে তাকে বন্দি করে নেয়। পরের দৃশ্যে দেখা যায় তাকে প্লেনে করে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের গার্ড হিসেবে ইউএস আর্মি রয়েছে, কারণ এই লোকটা কোনো সাধারণ মানুষ ছিল না। সে ওই আল কায়দা টিমের একজন সদস্য ছিল, অর্থাৎ সে একজন টেররিস্ট বা সন্ত্রাসী। এখন সে কোনো সন্ত্রাসী কিনা সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। আমেরিকাতে এই ভয়ানক হামলার পরে আমেরিকান আর্মিরা এই টিমের সকল সদস্যকে একে একে ধরতে শুরু করে আর তাদেরকে আমেরিকার একটা ভয়ানক জেলে নিয়ে যাওয়া হয়। জেলটি একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মধ্যে ছিল, তাই যদি কোনো কয়েদি এখান থেকে পালিয়েও যায় তবুও সে এই দ্বীপ থেকে পালাতে পারবে না। এই জন্য এই জেলকে সব থেকে আলাদা বলা হয়েছে। পাশাপাশি এই জেলটাকে খোলা আকাশের নিচে বানানো হয়েছে। পাশাপাশি এখানে কর্মরত আর্মিরা সময়ের সঙ্গে পরিবর্তন হতে থাকে। বলতে গেলে এক গ্রুপ যায় আর এক গ্রুপ আসে, যেন কোনো কয়েদিরা এই আর্মিদের সঙ্গে বন্ধুত্ব করতে না পারে আর তাদের থেকে কোনো সাহায্য চাইতে না পারে। আর এই কয়েদিদের মধ্যে মুভির শুরুতে দেখানো ওই লোকটাও ছিল। এরপরে আমাদের কয়েক বছর পরের সিন দেখানো হয়, কিন্তু এখন সেই জেলটা অনেক পরিবর্তন হয়ে গেছে। পুরো জেলটার চারপাশে বড় বড় প্রাচীর নির্মাণ করা হয়েছে আর সমস্ত কয়েদিদের জন্য আলাদা আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে। আর একইভাবে পাহারা দেওয়ার জন্য নতুন নতুন সোলজারদের আনা হয়। আর এই নতুন অফিসারদের মধ্যে একজন মেয়ে অফিসার ছিল, তার নাম অ্যামি। অ্যামি বেশ কিছু বছর ধরে আর্মিতে চাকরি করছে, কিন্তু এরকম জেলে সে জীবনে প্রথমবার এসেছে, এই জন্য সে কিছুটা নার্ভাস ছিল। আর্মিদের সিনিয়র কমান্ডো, যার নাম হলো রান, সে সবাইকে একসাথে লাইনে দাঁড় করায় আর সবাইকে এই জেলের নিয়ম কানুন আর তাদেরকে কি কি করতে হবে সেই সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। এখানে রান তাদেরকে বলে এই জেলে প্রতি 3 মিনিটে একজন করে আত্মহত্যা করার চেষ্টা করে, এই জন্য তোমাদের প্রধান কাজ হলো তাদেরকে এই ধরনের কাজ থেকে বিরত রাখা। আর এই কাজটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে, কারণ এখানে এমনও অনেক কয়েদি আছে যারা প্রায় 8 বছরেরও অধিক সময় ধরে এখানে আছে, তাই তোমাদের থেকে তাদের অভিজ্ঞতা আরো বেশি। এবং এখানে এমনও অনেক কয়েদি আছে যারা স্কুল পড়ুয়া অবস্থায় এখানে এসেছিল এবং এত বছরে তারা অনেক বড় হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছো তারা কতটা মনোবল নিয়ে এখানে থাকছে। তাই তোমাদের ডিউটি অনেক ভালোভাবে করতে হবে। এই সমস্ত কয়েদিদের এখান থেকে পালানো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা ভালো মতোই জানে তারা কখনোই এখান থেকে পালাতে পারবে না, কিন্তু তারা যেন আত্মহত্যা করতে না পারে এটা তোমাদের ভালো করে নজর রাখতে হবে। তখনই একজন আর্মি অফিসার বলে ওঠে, তারা তো প্রয়োজন কয়েদি। এই কথা শুনে রান তাকে কিছু কথা শুনিয়ে দেয়। রান তাকে বলে প্রয়োজনের কয়েদি তাদেরকে বলে যারা কোর্টের বিচারের পরে জেলে আসে, কিন্তু এরা কোর্টের বিচারের পরে জেলে আসেনি, এই জন্য এদেরকে প্রয়োজন কয়েদি বলবে না, তাদেরকে ডিটেনেন্স বলে সম্বোধন করবে। এরই মধ্যে একজন আর্মি অফিসার রানকে এসে জানায় যে একজন কয়েদি তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, এই জন্য সেখানে যেন 4 জন আর্মিকে পাঠানো হয়। রান তাদেরকে বলে তোমাদের মধ্যে কে কে এই প্রথম মিশনে যেতে চাও। এটা শুনে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই অ্যামি তার হাত তোলে, সেই সঙ্গে আরো 3 জন। সেই সময় রান তাদের সবাইকে একটা বিশেষ পোশাক পরিয়ে দেয় এবং অ্যামিকে বলে সে যেন সবসময় সতর্কতার সঙ্গে কাজ করে এবং সে যেন সবসময় আসামিদের ডান হাতের দিকে নজর রাখে, কারণ ওই কয়েদি সবসময় অ্যাটাক করার জন্য ডান হাতের ব্যবহার করবে। পাশাপাশি রান তাকে আরো বলে তুমি কয়েদিদের সঙ্গে বেশি কথা বলবে না, আর কিছু বললেও কখনোই নিজের ব্যাপারে কিছু বলতে যাবে না। এরপরে তারা 4 জন মিলে ওই কয়েদির কাছে যায় যে কিনা তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। অ্যামি দেখে ওই কয়েদি তার সেলের মধ্যেই আছে এবং সে নিজে নিজেই চিৎকার চেঁচামেচি করছে। এরপর তারা দরজা খুলে ভেতরে গিয়ে কয়েদিকে ধরে ফেলে। অ্যামি খেয়াল করে এই কয়েদিটা অনেক শক্তিশালী। অ্যামি সেই কয়েদিকে ধরার চেষ্টা করে, কিন্তু সেই কয়েদি তাকে একটা ঘুষি মেরে দেয়, এমনকি সেই কয়েদিটা অ্যামির মুখে থুতু মারে। এতে অ্যামি রেগে গিয়ে সেই কয়েদিটাকে জোরে একটা লাথি মারে। এরপর তারা 4 জন মিলে সেই কয়েদিটাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে এবং তাকে একটা বিশেষ রুমে ঢুকিয়ে দেয়।
দেয় যেন সে চিৎকার চেঁচামেচি করতে না পারে। এভাবেই তাদের প্রথম দিন কেটে যায়। রাতের বেলা অ্যামি তার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। তখন তার মা অ্যামিকে জিজ্ঞাসা করে, এই নতুন জায়গা তোমার কাছে কেমন লাগছে? তখন অ্যামি জানায় সে এখানে ভালোই আছে, তার কোনো সমস্যা হচ্ছে না। তার মা আরো জিজ্ঞাসা করে সে কি কারো সঙ্গে বন্ধুত্ব করেছে, সে কোনো ছেলেকে পছন্দ করেছে কিনা, এইসব আর কি। তখন অ্যামি তার মাকে বলে সে কোনোদিনও আর্মিদের সঙ্গে রিলেশনে যেতে চায় না, তাই যেন সে এমন কথা আর না বলে। পরদিন সকালে অ্যামি ফ্রেশ হয়ে আবারও কাজের জন্য বেরিয়ে পড়ে। আজ অ্যামিকে অন্য একটা কাজের দায়িত্ব দেওয়া হয়। তাকে অনেকগুলো বই দেওয়া হয়, আর এই বইগুলো তাকে সমস্ত কয়েদিদের সেলে গিয়ে বিতরণ করতে হবে। তারা কয়েদি হলেও তারা তো মানুষ, তাই কিছু একটা করে হলেও তাদেরকে সময় কাটাতে হবে। অ্যামি বই বিতরণ করতে গিয়ে সে খুব বিভ্রান্তে পড়ে যায়। কিছু কয়েদি অ্যামির সঙ্গে কোনো কথাই বলে না, কিন্তু কিছু কয়েদি কথা বললেও ঝগড়া শুরু করে দেয়। পাশাপাশি এমন কিছু কয়েদি আছে যারা অ্যামির হাত থেকে বইও নিতে চায় না, কারণ তারা মেয়েদেরকে ঘৃণা করে। এদেরকে সামলাতে সামলাতে শেষে আরেকজন কয়েদি বাকি থাকে। তার কাছে গেলে সে অ্যামির সঙ্গে ঠিকঠাক মতন কথা বলে, কোনো রকম ঝগড়া করে না। তবে সে অ্যামির দেওয়া বইগুলো নেয় না, কারণ সে বলে সে এই সব বই পড়ে ফেলেছে, আর সে এই একই বই 10 বছর ধরে পড়ছে। তাকে সে নতুন বই পড়তে দেওয়ার কথা জানায়। সে কথা বলে জানতে পারে এই কয়েদির নাম হচ্ছে আলী আমির। তখন অ্যামি তাকে জিজ্ঞাসা করে তুমি কোন ধরনের বই পড়তে চাও? আলী তাকে জানায় সে হ্যারি পটারের শেষ বইটা পড়তে চায়। এটা শুনে অ্যামি তার কাছে থাকা সমস্ত বইগুলো চেক করে, তবে সে দেখে সেখানে হ্যারি পটারের শেষ বইটা নেই। এটা দেখে সে আলীকে বলে তোমার যা নেওয়ার এখান থেকেই নিতে হবে, কিন্তু এতে আলী রাজি হয় না। সে তাকে বলে সে এই প্রত্যেকটা বই কমপক্ষে 10 বার করে পড়ে ফেলেছে। অ্যামিকে বিশ্বাস করাতে সে প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টারের নাম বলতে থাকে, কিন্তু অ্যামি তাও রাজি হয় না। সে জানায় নিতে হলে এখান থেকেই বই নিতে হবে, আমি হ্যারি পটারের শেষ বইটা দিতে পারবো না। এটা শুনে এবার আলী হ্যারি পটারের 3 নাম্বার বইটা নিয়ে নেয়। এরপর আলী অ্যামিকে এটা ওটা প্রশ্ন করতে থাকে। এইসব শুনে সে অনেক বিরক্ত হয়ে যায়, পাশাপাশি সে অনেকটা অবাকও হয়, কারণ আলী অন্য সব আসামির থেকে একেবারে আলাদা। পরদিন সকালে আবারও অ্যামি ডিউটি করতে আসে, আর সেখানে মর্নিং ওয়াক করতে থাকে, কারণ এবার থেকে তাকে নাইট ডিউটি করতে হবে। সে রাতের বেলা ডিউটি করতে এলে আলীর থেকে দূরে দূরে থাকে, কারণ আলী তাকে অনেক বেশি প্রশ্ন করে, আর কয়েদিদের সঙ্গে যদি তারা বেশি কথা বলে সেইটা তাদের রুলসের বিরুদ্ধে। কিন্তু আলী চুপ করে থাকার পাত্র ছিল না। সে অ্যামির কাছে বারবার এটা ওটা প্রশ্ন করতেই থাকে, যেমন তার নাম কি, সে কোথা থেকে এসেছে। তবে অ্যামি আলীর কোনো কথারই উত্তর দেয় না। এটা দেখে নিজেই আলী অ্যামির একটা নাম দিয়ে দেয়, ব্রুডি গার্ল। কিন্তু এসব শুনেও অ্যামি কিছুই বলে না। এরপর আলী অ্যামিকে জানায় সে বাইবেল পড়েছে, সেটার প্রথম ভাগটা তার কাছে অনেক সুন্দর ছিল, কিন্তু শেষ ভাগটা একেবারেই ভালো লাগেনি, কারণ সেটা অনেক বোরিং ছিল। কিন্তু অ্যামি খ্রিস্টান হওয়ার কারণে এসব শুনে রেগে যায়। এবার অ্যামি আলীকে তার ধর্মীয় বিষয় নিয়ে উল্টোপাল্টা কথা বলতে নিষেধ করে, কিন্তু আলী কোনো কথাই শোনে না। সে নিজের মতো বলতেই থাকে। কিছুক্ষণ পর সে অ্যামিকে বলে তার খুব পানি পিপাসা লেগেছে। অ্যামিও তার কথা বিশ্বাস করে, আর সেখানে থাকা পানির বোতল থেকে একটা বোতল নিয়ে এসে আলীর সেলের ছোট ফাঁকা দিয়ে দিতে যায়। ঠিক সেই সময় আলী অ্যামির গায়ে অনেক নোংরা ছুঁড়ে মারে। এটা দেখে অ্যামি ভীষণ রেগে যায়, তবে অ্যামি কিছুই করতে পারে না। পরে এই খবর সিনিয়র রানের কাছে চলে যায়, তাই সে আলীকে শাস্তি দেওয়ার জন্য অন্য একটা রুমে নিয়ে আসে, আর সেখানে এনে তাকে ইচ্ছা মতন মারধর করতে থাকে। পরদিন দেখা যায় সেখানে থাকা আর্মি অফিসাররা তাদের মনকে সতেজ করার জন্য সমুদ্রে বোট নিয়ে ফিশিং করতে এসেছে। সেখানে তারা অনেক এনজয় করে, আর সন্ধ্যাবেলা তারা সবাই মিলে পার্টি করে, আর ওই পার্টিতে সিনিয়র কমান্ডো সব থেকে বেশি নেশা করে ফেলে। এরপর সে অ্যামির সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করে, তবে অ্যামি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন দেখা যায় আলীকে সেই শাস্তির রুম থেকে বের করে তার সেলে পাঠিয়ে দেয়। এই সময় আলীর রুমে অ্যামি একটা গ্লাস দেখতে পায়, যেটার চারপাশে অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল, আর সেই ডিজাইনটা হাত দিয়েই করা ছিল। অ্যামি বুঝতে পারে এই হাতের কাজ আলীর করা। এটা দেখে তো অ্যামি কিছুটা অবাক হয়ে যায়, কারণ যে এমন হাতের কাজ জানে সে কেন এমন খারাপ কাজ করতে গেল। এই সব ভেবে অ্যামি আলীর ফাইলগুলো চেক করতে শুরু করে, আর সে লক্ষ্য করে ওই ফাইলে এমন কোনো এভিডেন্স নেই যাতে প্রমাণ হয় আলী কোনো সন্ত্রাসী। তাকে শুধু ইউএস আর্মি সন্দেহ করার জন্য এখানে নিয়ে আসে। এখানে অ্যামি আরো দেখে যে আলী একজন জার্মান নাগরিক, আর আলীকে এতদিন কি কি শাস্তি দেওয়া হয়েছিল। এই সব দেখার পর অ্যামির মনে আলীর জন্য একটু মায়ার জন্ম হয়, কারণ অনেক জায়গা জুড়ে শুধুমাত্র আলীর শাস্তির কথাই লেখা ছিল, আর আলী এসব শাস্তি বছরের উপর বছর ভোগ করে আসছে। এই বিষয়ে অ্যামি অনেক অফিসারদের সঙ্গে কথা বলে, কিন্তু কেউই তেমন তথ্য দিতে পারে না, আর এতে অ্যামির সন্দেহও
দূর হয় না। লাঞ্চের সময় অ্যামি এসব চিন্তা করতে করতে সে ঠিক মতন খাবারও খেতে পারে না। তখন তার সামনে থাকা একজন অফিসার এই জেলের কয়েদিদের নিয়ে অভিযোগ করতে থাকে আর তাকে বলে এই সব কয়েদিরা অনেক ভয়ানক, তারা আমাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করে। তবে অ্যামি এসব কথা কোনোভাবেই কানে নেয় না আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি হ্যারি পটারের বইটা পড়েছো? আর এখান থেকে বোঝা যায় অ্যামি আলীর মায়ায় পড়ে গেছে। পরদিন গার্ড দেওয়ার সময় অ্যামি দেখতে পায় আলী ছবি আঁকছে। সে নিজে নিজেই একটা পাজল বানিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করছে। অ্যামিকে দেখে আলী সেটা তাকে দেওয়ার চেষ্টা করে। তখন অ্যামি তাকে জানায় এই সব কাজ করা তাদের রুলসের বাইরে, আর তাছাড়াও আমি এখানে এই সব কাজ করতে আসিনি। এসব শুনে আলী এবার রেগে যায় আর তাকে বলে তুমি কি ভাবছো এই সামান্য কাগজের টুকরো কি তোমার ক্ষতি করবে? এটা শুনে অ্যামি রেগে গিয়ে তাকে থামতে বলে। তখন আলীও রেগে গিয়ে সেই পাজলটাকে টয়লেটে ফেলে দেয়। তখন অ্যামি কিছুটা মন খারাপ করে কারণ আলী সেটা অনেক কষ্ট করে বানিয়েছিল। তবুও অ্যামি তার খারাপ লাগাটা আলীর কাছে বুঝতে দেয় না আর সেখান থেকে চলে যায়। এভাবেই 8 মাস কেটে যায়। দেখা যায় অ্যামি এখন নিজেকে এই পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সে বুঝে গেছে তাকে এই পরিবেশে কিভাবে চলতে হবে আর এখানকার কয়েদিদের সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে। একদিন সকালবেলা অ্যামি সবাইকে খাবার দেওয়ার জন্য দরজায় নক করতে থাকে, কিন্তু কেউই খাবার নেয় না। তখন আমি জানতে পারে সব কয়েদি হাঙ্গার স্ট্রাইক করছে, মানে অন্নপ্রাশন করছে। এর মানে তারা কোনো খাবার খাবে না। এর কারণ হচ্ছে তাদের মধ্যে একজন কয়েদি নিজের ওজন কমানোর জন্য একটা ইলেকট্রিক মেশিন দাবি করেছিল, কিন্তু তার কথায় আর্মি সোলজাররা রাজি হয়নি। এই জন্য কয়েদিরা অনশন শুরু করেছে আর আলীও তাদের মধ্যে আছে। এই সব কথা শুনে অ্যামি কমান্ডোকে জানায় আর শেষমেশ ওই কয়েদিকে সেই মেশিনটা দিয়ে দেওয়া হয়। পরদিন সব আসামিকে অ্যামি বাইরের ছেলে আনে আর সবাইকে ফুটবল খেলার সুযোগ দেয় আর তাদের সবাইকে কাঁটাতারের একটা নির্দিষ্ট সেলের মধ্যে করতে হবে। তখন আমি লক্ষ্য করে ওই ইলেকট্রনিক মেশিনটা এখন আর কেউ ব্যবহার করছে না। তখন আমি আলীর কাছে এর কারণটা জিজ্ঞাসা করে। আলী তাকে বলে এটা আমাদের মধ্যে কেউ ব্যবহার করবে না। এটা শুনে আমি জিজ্ঞাসা করে তাহলে এটার জন্য হাঙ্গার স্ট্রাইক কেন করলে? এই কথা শুনে আলী তাকে বলে এই মেশিনটা দরকার ছিল মাহমুদ নামের কয়েদির, এই জন্য আমরা সবাই স্ট্রাইক করেছিলাম। এখন সেই জানে সে এটাকে কি করবে, তাই আমি এই সম্পর্কে কিছুই বলতে পারবো না। এটা শুনে অ্যামির কাছে অনেক অদ্ভুত লাগে, যেটা তাদের কোনো কাজেই লাগবে না তার জন্য কেন তারা বেশ কিছুদিন খাবার খেলো না। এটা বলে তাদেরকে পাগল বলতে থাকে আর অ্যামির মুখে হাসি চলে আসে। আর এমন করেই তারা দুজন কথা বলতে শুরু করে। কথায় কথায় আলী বলে তুমি জানো আমি ফুটবল খেলতে অনেক ভালোবাসি আর আমি নিচে না ফেলে একটানা 40 বার ফুটবল উপরে রাখতে পারি। এটা শুনে অ্যামি খুব খুশি হয়ে যায় আর আলীকে বলে তাহলে আমার সামনে এটা করে দেখাও। অ্যামির কথা শুনে আলীও তার ট্যালেন্ট দেখাতে থাকে আর দেখা যায় সে শুধু 8 বারই করতে পারে আর এতেই বলটা নিচে পড়ে যায়। তখন অ্যামি হেসে বলে ওঠে তুমি তো 20 বারও করতে পারলে না। তখন আলী অ্যামিকে বলে তুমি আমার সামনে ছিলে তাই আমি পারিনি, নইলে ঠিকই 40 বার করতে পারতাম। এই সব শুনে অ্যামি হাসতে শুরু করে আর এই সব দৃশ্য সিনিয়র কমান্ডো দূর থেকে দেখে ফেলেছিল। এই সমস্ত কিছু তার একদমই পছন্দ হয় না। সে তখনই অ্যামিকে ডাক দিয়ে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি ওর সঙ্গে কি কথা বলছো? অ্যামি তাকে বলে তেমন কিছুই না। রান এবার অ্যামির ওপরে সন্দেহ করতে শুরু করে আর প্ল্যান করে বলে সে আলীর গোসল করানোর দায়িত্ব অ্যামিকে দেবে, কিন্তু অ্যামি তার কথাই রাজি হয় না। তবুও রান তাকে এটা করতে বাধ্য করে। এরপর রান অ্যামিকে তার ছেলের সামনে আনে আর আলীকে তার কাপড় খুলতে বলে। এতে আলী ভীষণ লজ্জায় পড়ে যায় কারণ অ্যামি তার সামনে আছে। তবুও রান তাকে বাধ্য করে আর একইভাবে অ্যামিকে বাধ্য করে আলীর গোসল দেখার জন্য। অ্যামি না করতে চাইলেও সিনিয়রের অর্ডার তাকে মানতে হয়। অ্যামি জানে এই সমস্ত কাজ সিনিয়র তাদের রুলসের বাইরে গিয়ে করছে, এই জন্য সে বাইরে এসে এই সমস্ত কিছু তার বড় অফিসারকে জানায় আর তাকে জানায় কি করে রান আলীকে সবার সামনে উলঙ্গ করে গোসল করিয়েছে। এই কমপ্লেন শুনে সুপ্রিয়ার তাকে বলে তুমি কি বলতে চাচ্ছ? এইভাবে গোসল করাতে আলীর অস্বস্তি বোধ হয়েছে, কিন্তু সে তো সবার সামনেই গোসল করেছিল, তার মানে তার তেমন কোনো অস্বস্তি হয়নি। তাছাড়া ওটা তোমার সিনিয়র অফিসারের অর্ডার ছিল আর সিনিয়রের অর্ডার তো তোমাকে মানতেই হবে। তখনই অ্যামি তার প্রতিবাদ করে। এটা শুনে সুপ্রিয়ার বলে তোমার সঙ্গে কি আলীর বন্ধুত্ব হয়েছে নাকি, নইলে এত দরদ আসছে কোথা থেকে? আর তাকে সে এটা বলে যে এইটা এমন কোনো জায়গা না যে তুমি এখানে ভালো কাজ করলে পুরস্কার পাবে, ঠিক তেমনি এখানে কোনো কয়েদিকে পছন্দ করলে সেটারও কোনো জায়গা নেই। সে অ্যামিকে সোজা বলে দেয় সে যেন নিজের কাজের উপরে মন দেয় আর নিজের সিনিয়রের অর্ডার ফলো করে। সবকিছু শুনে অ্যামি মন খারাপ করে সেখান থেকে চলে আসে। লাঞ্চ করার সময় সে তার পরিচিত একজন অফিসারকে এই সমস্ত কথা বলতে থাকে। সে অ্যামিকে বলে তোমাকে আরো কঠোর হতে হবে কারণ এখানকার সমস্ত কয়েদিরাই 9/11
হামলার সঙ্গে জড়িত, তাই এদের বোঝা এত সহজ নয়। এই কথা শুনে অ্যামি বলে, তুমি ভুল ভাবছো, কারণ 9/11-তে জড়িত লোকেরা তারাও সেখানে মারা গিয়েছিল, তাই এটা তো শিওর এখানে আনা প্রায় লোকই সন্দেহর শিকার। ঠিক সেই সময় ওখানে রান চলে আসে, কারণ সে খবর পেয়ে গেছে অ্যামি সুপ্রিয়র কমান্ডোর কাছে তার বিরুদ্ধে নালিশ করেছে। এই জন্য সে অ্যামিকে হুমকি দেয় এবং সতর্ক থাকার জন্য বলে চলে যায়। এই সমস্ত ঘটনার পরে অ্যামি একেবারে চুপচাপ হয়ে যায়। এখন তার মনে হতে থাকে এই জায়গায় সবকিছু নিয়মের বাইরে হচ্ছে। পরদিন দেখা যায় আলী নিজেকে ফ্রেশ করছিল আর বারবার ঘড়ি দেখছিল, কারণ অ্যামি প্রতিদিন এই সময় গার্ড দেওয়ার জন্য আসে। কিন্তু আজ টাইম ওভার হয়ে যায়, কিন্তু অ্যামি সেখানে আর আসে না। এটা দেখে আলী একজন গার্ডকে জিজ্ঞাসা করে, প্রতিদিন যে মেয়েটা এখানে গার্ড দিতে আসে সে আজকে কেন আসেনি? আর্মি অফিসার বলে ওর শিফট চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে সে রাতে ডিউটিতে থাকবে। রাতের বেলা অ্যামি তার ডিউটিতে আসে। অ্যামি দেখতে পায় আলী ঘুমিয়ে আছে, কিন্তু একটু পরেই সে জেগে ওঠে, কারণ আলী জানে এখন রাত হয়ে গেছে, তার মানে অ্যামিও চলে আসবে। সেই জন্য আলী সাথে সাথে দরজার সামনে চলে আসে। এটা দেখে অ্যামি আলীকে তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু আলী তার কথা শোনে না আর অ্যামির সঙ্গে কথা বলতে চায়। তখন অ্যামি আলীকে জিজ্ঞাসা করে, তুমি এমন কি করেছিলে যে তোমাকে এখানে বন্দি করতে হয়েছে? এটা শুনে আলী জানায়, সত্যি বলতে আমি নিজেও জানি না আমি কি করেছি। আমি তো একজন জার্মান নাগরিক আর আমার বাড়ি বেবেন শহরে। আলী অ্যামিকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই জায়গাটা চেনো? অ্যামি জানায় সে কখনোই নিজের শহর ছাড়া আর কোথাও যায়নি, শুধুমাত্র আর্মির চাকরির কারণে সে এখানে প্রথমবার এসেছে। এইসব বলার সময় আলী মন খারাপ করে বলে, তুমি সামনের মাসে এখান থেকে চলে যাবে। এটা শুনে অ্যামি কিছুটা চমকে যায় আর বুঝে উঠতে পারে না আলী কিভাবে এটা জানলো। আলী বলে সে এই জেলে 12 বছর ধরে আছে, এই জন্য সে খুব ভালো করেই জানে প্রত্যেক বছর আগস্ট মাসে এখানে নতুন আর্মি অফিসারদের আনা হয়। 1 বছর পার হয়ে গেলে তারা আবারও এখান থেকে চলে যায়। আর এখন জুলাই মাস চলছে, তার মানে সামনের মাসে অ্যামিকে চলে যেতে হবে। এবার আলী অ্যামিকে জিজ্ঞাসা করে, এখান থেকে যাওয়ার পর এমন কি কোনো সম্ভাবনা আছে যে তুমি আবারও এখানে ফিরে আসতে পারবে? তখন অ্যামি জানাই এমন কোনো সম্ভাবনাই নেই। এইসব বলার পর অ্যামি প্রচন্ড আবেগপ্রবল হয়ে পড়ে। অ্যামির চোখে জল চলে আসে, তবে সে নিজেকে সামলে নেয়। এইসব বলার পর আলীও হতাশ হয়ে পড়ে। এবার আলী বুঝতে পারে সে হয়তো আর কোনোদিনও এখান থেকে বের হতে পারবে না, তাই আলী নিজের হাতে এবার ব্লেড তুলে নেয় আর আত্মহত্যা করার চেষ্টা করে। অ্যামি এটা দেখতে পায় আর আলীকে এটা করতে বারণ করে, কিন্তু আলী অ্যামিকে জানায় সে 12 বছর ধরে বন্দী আছে। সে আরো বলে, এখানকার সবাই জানে আমি নির্দোষ, কিন্তু তবুও কেউ আমার কোনো কথাই শুনছে না। তাছাড়াও এর পরের মাসেই তো তুমি চলে যাবে, আর নতুন সোলজাররা কিছু মাস আমাদের উপর ভীষণ নির্যাতন করবে। আর সেই নির্যাতন মেনে নিতে নিতে আবারও 1 বছর কেটে যায়, তখন আবারও নতুন সোলজার চলে আসে, কিন্তু এইসব আর সহ্য করা যাচ্ছে না। আলীর এসব কথা শুনে অ্যামি প্রচন্ড আবেগপ্রবল হয়ে পড়ে। এবার অ্যামি রুলসের বাইরে গিয়ে নিজের নাম ঠিকানা বলতে শুরু করে, আর পাশাপাশি সে আলীকে আরো বলে সে আলীকে পছন্দ করে। এইসব বলতে বলতে অ্যামির চোখে জল চলে আসে। এবার আমি আলীর গেটের সামনে থেকে সরে যাই, কারণ তাদের নিয়ম হলো কোনো কয়েদির সামনে বেশিক্ষণ থাকা যাবে না। এই জন্য আমি নিজেকে ফ্রেশ করে আবারও আলীর গেটের সামনে আসে আর ভয়ে ভয়ে তার ভেতরে তাকাই, কারণ সে ভয়ে ছিল আলী যেন আত্মহত্যা না করে। তখন আমি তাকিয়ে দেখে আলী চুপচাপ বসে আছে আর বসে বসে কান্না করছে। এটা দেখে আমি রুলস ভঙ্গ করে তার সামনে থাকা গেটটাকে খুলে ফেলে আর তার হাত থেকে ব্লেডটাকে নিতে চায়, কিন্তু আলী অ্যামির হাতটাকে ছাড়তে চায় না, কারণ আলী জানতো সে আর অ্যামির সঙ্গে দেখা করতে পারবে না। অ্যামিও তখন আলীর হাত ধরে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাতে আলী কিছু সময়ের জন্য হলেও তার জীবনটা খুশি আর আনন্দে কাটাতে পারে এবং সে যেন আবারও তার মনের জোর ফিরে পায়। এর মধ্যে অ্যামি একজন সোলজারের আওয়াজ পেয়ে গেটটা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপর অ্যামি আর আলীর সঙ্গে দেখা করতে যায় না, আর এবার অ্যামির যাওয়ার দিন চলে আসে, তবুও সে যাওয়ার আগে আলীর সঙ্গে দেখা করতে চায় না আর এখান থেকে চলে যায়। এদিকে আগস্ট মাসের সাথে সাথে এখানে নতুন গার্ড চলে আসে। সেখানে প্রথম দিন একজন আর্মি অফিসার সবার জন্য বই নিয়ে সেই গেটের সামনে আসে। অফিসার এসে আলীকে বলে, তোমার কি বই লাগবে? হ্যাঁ অথবা না বলবে। আর 1 বছর পর এমন করা শব্দে আলী কিছুটা গম্ভীর হয়ে যায়। এরপর নিজেকে সামলে আলী বইয়ের তাকের দিকে তাকায়। আলী খেয়াল করে সেখানে নতুন একটা বই এসেছে আর সেটার কভার হলো হলুদ। আলী অফিসারকে ওই বইটা দিতে বলে। অফিসার আলীকে ওই বইটা দিয়ে দেয়। আলী দেখে এটা তার প্রিয় বই, মানে হ্যারি পটারের সেই শেষ বইটা, যেটা সে সবসময় পড়তে চাইতো। সে বইটা খুলতেই দেখতে পাই সেখানে ছোট্ট একটা চিঠি আছে। আমি জানি না নতুন গার্ড কেমন হবে, তবে আমি জানি যে এই বইটা নেবে সে অনেক ভালো মানুষ, আর সেই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। আর এটা লিখেছিল লেডি আর্মি অফিসার এরিকুল। আর এটা
যেটা দেখে আলীর চোখে জল চলে আসে। অন্যদিকে অ্যামিকে দেখা যায় সে ফিরে যাচ্ছে, তবে অ্যামি একেবারেই খুশি নয়, এমনকি তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে আলীর দেওয়া সেই পাজেলগুলোকে নিজের সাথে করে নিয়ে এসেছিল, আর এগুলো রোজ আলী তাকে দিত। এদিকে আলীও সেই বইটা মন দিয়ে পড়তে শুরু করেছে, কারণ এই বইটা তার পছন্দের একজন মানুষ তাকে দিয়ে গিয়েছে। আর এই হৃদয় বিদারক মুহূর্তটা দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি মুভিটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।